ভালোবাসা প্রকৃতপক্ষে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। এই আসল ভালোবাসা আজকে পৃথিবীর বুকে এই আয়াতের পরিপ্রেক্ষিতে যদি আলোচনা করা যায় তাহলে দেখতে পাওয়া যাবে ভালো ছাড়া খারাপের অনুসরণ করা যাবে না। যেরকম 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে কোথা থেকে আসলো? রোম সম্রাট ক্লোডিয়াস, যার নাম হচ্ছে ক্লোডিয়াস, ওই সময় একজন যাজক ছিল, ধর্মযাজক, তার নাম হচ্ছে সেন্ট ভ্যালেন্টিয়ান্স। তার নাম হচ্ছে সেন্ট ভ্যালেন্টিয়ান্স। তো ধর্মযাজক এবং অন্যান্য ব্যক্তিদেরকে যখন বলা হলো, কি বলা হলো? যে তোমরা সকলে যুদ্ধে চলো। বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে যুদ্ধ করার জন্য বাদশার সঙ্গে বাদশা, রাজার সঙ্গে রাজা একটা জায়গাকে দখল করার জন্য যুদ্ধ করেছে। সেই সময় যখন যুদ্ধে ডাকা হলো তখন পুরুষেরা যুদ্ধে যেতে কখনো চাইলো না। অর্থাৎ এমত অবস্থায় বাদশা কি করলো? যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বা বিবাহ করেছে, নিজের সন্তানাদি স্ত্রীর মায়া মহব্বতে তারা যুদ্ধে যাচ্ছে না। এমত অবস্থায় বাদশা আইন করে দিল। কি আইন করলো? যে পুরুষেরা বিবাহ করতে পারবে না, তার একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল। এই সময় যে সেন্ট ভ্যালেন্টিয়ান্স, এই নাম অনুযায়ী নামটা হয়েছে সেন্ট ভ্যালেন্টিয়ান্স, এটাকে অমান্য করলো। যখনই অমান্য করলো, লোক সম্মুখে, জনসম্মুখে 14 ফেব্রুয়ারিতে এই ব্যক্তিকে সুলি কাস্টে চড়িয়ে শেষ করা হয়েছিল। এর জন্য এই দিনের নাম হলো 14 ফেব্রুয়ারি, যেটা হচ্ছে ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস। যে কোনো ঘটনায় ঘটুক না কেন, এর সূত্রপাত, এর সূচনা আমাদের জানতে হবে। কেন আমরা পালন করব রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস? 26শে জানুয়ারি আমরা শুনে থাকি বিভিন্ন স্কুলে পতাকা উত্তোলন হয়, কিন্তু আসল জিনিসটা আমরা জানি না। 15ই আগস্ট 1947-এর 15 আগস্ট ভারত স্বাধীন হয়। ভারত কোথা থেকে স্বাধীন হলো? কারা স্বাধীন করলো? এই স্বাধীনতা সংগ্রামে কাদের অবদান বেশি আমরা কিন্তু এটা বুঝি না। শুধু পতাকা উত্তোলন হয় এটা আমরা জানি, ছেলেরা সারে জাহাজে আচ্ছা বলে এটাই জানি, কিন্তু আসল তথ্য জানি না। তাহলে এই 14 ফেব্রুয়ারি আসল যেটা ভালোবাসা দিবসের, সেই ব্যক্তি অমান্য করলো। অর্থাৎ বললো আমরা যুবক হয়েছি, আমরা বয়স্ক হয়েছি, আমাদের বিবাহ প্রয়োজন রয়েছে। আপনারা কেন বলছেন সন্তানাদির প্রয়োজন রয়েছে? পৃথিবীকে টিকিয়ে রাখতে আমি এসেছি, আমার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন। ওরা যেই ব্যক্তি, অর্থাৎ ওরা যাকে মানে ঈশ্বর গড বিভিন্ন বলে থাকে, ওরা নাম দিয়ে ডাকে, ওরা বলে আমাদের জন্য নির্ধারিত করে রেখেছেন, আমরাকে পাঠিয়েছেন, আমাদের কেউ আসবে। তখন যখন অমান্য করলেন তখন তাকে কিন্তু সুলি কাস্টে চালানো হলো। এই 14 ফেব্রুয়ারিকে সামনে যখন ফেব্রুয়ারির মাস চলে আসে, আপনি পাড়া গায়ে এটা কি বুঝবেন? আপনি পাড়া গায়ে এটা কি অবলম্বন করবেন? আপনি চলে যান বহরমপুর থেকে চলে যান আপনি বিভিন্ন জায়গা, যত উচ্চ শহরের দিকে যাবেন, আস্তে আস্তে কলকাতা, দিল্লি, বোম্বাই, এছাড়াও বড় বড় শহরের দিকে চলে যান। যত যাবেন তত উন্নত, বলা বাহুল্য, তারা আরো বেহাইয়া পানাই, আরো লিপ্ত। যত আপনি যাবেন, আপনি ভাবছেন আমার পাড়াগ্রাম কত যে নিরাপদ জায়গায় আছেন, সর্বদিক দিয়ে চোখের চেনা বিভিন্ন জেলা থেকে আপনি নিরাপদ রয়েছেন। আপনি বের হলেন, আপনার পাড়াগায় পর্দা পুশিরা, হিজাব পরিহিতা মেয়েরা চলছে, অথবা কেউ চলছে না, তা ওড়নাটা গায়ে দিচ্ছে। কিন্তু আপনি যখনই জিয়াগঞ্জ স্টেশনে দিবেন, যাওয়ার পরে দেখবেন একজন মহিলা যে কি করেছে, গায়ে দিয়েছে স্কিন টাইট, যার শরীরে সব অঙ্গ পরিচয় বোঝা যাচ্ছে। আপনি কি চোখ নিচু করে যাবেন? আপনি দেখে নিলেন, আপনার মন আবার চাইলো খারাপ দিকে, আবার ভাবিত। আল্লাহ রাসূল বলছেন, সাহাবা হযরত আলীকে বলছেন, আলী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি কোনো মহিলাকে দেখতে পাবো? আল্লাহ রাসূল বললেন, মারাতান ওয়াহিদা, একবার চোখ পড়ে গেল, তারপরে তুমি আর দ্বিতীয়বার চোখ দিতে পারবে না। অর্থাৎ দ্বিতীয়বার দিলে আপনার নেক গুনাহ। অর্থাৎ চোখের চেনা, আপনি গান শুনছেন, আপনার কানের চেনা, আপনি হাতে স্পর্শ একটা অপর মহিলার গায়ে হাত দিলেন, হাতের চেনা। পা দিয়ে আপনি কোনো অন্যায় কাজে গেলেন, অথবা বাস্তবে সেই কাজটা রূপ দিতে গেলেন, তাহলে আপনার পায়ের চেনা, তাহলে আপনি বাঁচবেন। এই 14 ফেব্রুয়ারিকে সম্মুখে রেখে বিভিন্ন রেস্তোরাঁ, বিভিন্ন পার্ক, বিভিন্ন সিটিগুলো এত সাজে সাজে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষকে সৃষ্টি করেছেন। ওয়ানা ইয়াতিম, বিভিন্ন ধরনের মানুষের বসবাস।
যে সমস্ত রেস্তোরাঁ, যে সমস্ত মেয়েগুলো ছেলেগুলো বেহাইয়া বানায়, বিভিন্ন পার্কে নিজের যৌবন নিজের সমস্তকে মিটাচ্ছে, এবং তারা এই 14 ফেব্রুয়ারি এই দিনকে সামনে রেখে কত লেনদেন, কত আদান প্রদান, কত মোবাইলে যে কত রকমের মেসেজ, কত রকমের ছবি আপলোড করছে, কত রকমের কি করছে তার শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে লা তাজুলু কাদমা ইবনে আদমের অর্থাৎ আদমের সন্তানের পা 5টি পোস্টের আগে একটুও সরবে না, ওখানেই তাকে দাঁড়িয়ে থাকতে হবে। 5টির মধ্যে একটি হচ্ছে তোমাকে যৌবন তাগড়া যুবক করেছিলাম, এই যৌবনের অবস্থা তোমার কোথায় গেছে? নারী পুরুষ উভয়কে, পুরুষকে বলা হলো বলে নারীকেও বলা হলো। জিজ্ঞেস করবে যুবক যারা মোবাইল নিয়ে, অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে আজকে এমন এমন খারাপ ছবি পোস্ট করছো, আল্লাহ রাসূল বলছেন কোন ব্যক্তি যদি একটু ভালো কাজের জন্য কাউকে ডাক দেয়, তাহলে যে করলো আর যে ডাক দিল উভয় নাকি পাবে। লা ইয়ানকুসু মিন আজরিহি শাইআ। তুমি একটা ওয়াজ পোস্ট করো, সেন্ড করো, শেয়ার করো, তাতে নেকি রয়েছে। এমন একটা আজে বাজে মন্তব্য, এমন গান অর্ধ উলঙ্গ ছবি তুমি দেখলে তোমার পোস্টে আসলো, তুমি তোমার বন্ধুকে দিয়ে দিলে, মানে তুমি তো দেখলে গুনাহ করলে, তারপরে পরে তুমি বন্ধুকে দিলে, বন্ধুও দেখলো, ইয়াকে পরে তোমার গুনাহের মধ্যে পার্সেন্টেজ বাড়তে লাগলো। পার্সেন্টেজ বাড়ছে। বিভিন্ন অ্যাপেলের বিভিন্ন যে আগে যে সমস্ত রোজ ভ্যালি বিভিন্ন ছিল, ওতে কি হতো, একজন লোক যদি আরেকজন করতে পারে, আরেকজন লোক যদি আরেকজন ধরে ওর সঙ্গে অ্যাটাচ করতে পারে, তাহলে প্রথম যে ব্যক্তি হলো, ধরুন আমি 5 জন করলাম, তো ওদের থেকে আমার কনসেশনে আমার বেতন হয়ে গেল। দেখা গেল আমার 100-200 হতে হতে আমার 5 লাখ টাকা পর্যন্ত বেতনের হাত চলে আসবে কোম্পানি। ওদিকে আমার যাওয়ার দরকার নেই। সব জিনিসগুলোই আসলে ব্যাপার হচ্ছে এটা একটা চেন সিস্টেম। তুমি একটা সেন্ড করলে একটা খারাপ ছবি, যে ছবিটা ইয়াকে অপরে 10 জন শেয়ার করে 10 জনের কাছে পৌঁছে গেল, 10 জনে যদি 5 গুনাহ করে, তাহলে 5×10 = 50। তুমি যে প্রথম সেন্ডকারী, প্রেরণকারী, তোমার আমলনামায় গুনাহ 50 হয়ে গেল। তাহলে কেন এই যে সামনে দিন, নিজে বাঁচবো অপরকে বাঁচাবো, নিজে খারাপ থেকে বাঁচবো অপরকে বাঁচাবো, এই দিন কখনোই নয় যেই দিনকে সম্মুখে রেখে নারী পুরুষ যারা প্রেমিক প্রেমিকা আপোষের মধ্যে এটাও লেখা আছে প্রতিযোগিতা করে কে কতক্ষণ চুমু খেয়ে থাকতে পারে। বলা বাহুল্য, এগুলো বলতে হচ্ছে, বলা বাহুল্য প্রতিযোগিতা যে কত কত খারাপ আছে তার শেষ নাই। যখন এই দিনটি চলে আসে, এই দিনে কত জঘন্যতম, এই দিনে নারী পুরুষ অবাধ, শুধু মদ বিভিন্ন জিনিস নিয়ে তারা আপোষের মধ্যে মাতালের মতো ঘোরাফেরা করে। কিন্তু কত টাকা যে তছনছ করে। এই রেস্তোরাঁতে গেলে কত একটা অতীব যে খেতে পাই না, এক মুঠো খাবারের জন্য লোকের দাঁড়ে দাঁড়ে আজকে সে প্রেমিক প্রেমিকা কত টাকা যে নষ্ট করছে, কত টাকা যে নষ্ট করছে তার শেষ নয়। একটা পরিবেশে 10 টাকা চাইছে, তাকে লাঠি মেরে, তাকে মুখের দ্বারায় হোক ভাষার দ্বারায় হোক তাকে সরিয়ে দিচ্ছে। আজকে আপনি ভাবছেন আমি বাড়িতে বিরিয়ানি, পোলাও, বিভিন্ন জিনিস আমি খেয়েছি বলে আমি খুব ক্ষুধার্ত, আমার নিবারণ হয়েছে, আমার দিনটা ঠিক। কিন্তু আপনি দোতলায় 4 তলায় থাকেন, আপনার নিচে তলায় আপনার তালা থেকে পানি পড়ে, ওর খবর কি আপনি নিয়েছেন? যে নারী পুরুষ অবাধ এ সমস্ত সম্পর্ক ভালোবাসা সমস্ত এই দিনকে উপলক্ষ করে অঢেল টাকা নষ্ট করে, তারা কি কখনো খেয়াল করেছে যে সমস্ত ছেলেদের মা নাই, পিতা নাই, মাতা নাই, কাহুরির মাতা নাই, কোনো পিতা নাই, অনাথ এতিম, পুষ্টির অভাবে ভুগছে, অস্পুষে ভুগছে। পুষ্টির অভাবে 3 বেলা খাবারের দরকার ছিল, 1 বেলা খাবার খেয়ে দিনাতিপাত করছে। যেখানে ভাতের প্রয়োজন ছিল সেখানে একটা কেক খেয়ে দিনাতিপাত করছে। সেই সমস্ত যুবক যারা এই সমস্ত করছে, অথবা এদিনকে আমরা আজকে যারা বেফালতা জিনিসকে বিভিন্ন কাজের জিনিস নয়, অন্যায়ের এবং সেটা ক্ষতির জিনিস আমার লাঞ্চের জন্য আপনি সিগারেট খান, সিগারেটের একটা প্যাকেটের দাম আমার জানা নাই, আপনি নিজে জানেন। রোজ যদি লাগে আপনি সপ্তাহে কটা খান তাও আপনি হিসাব করেন, মাসে কটা হয় তাও আপনি হিসাব করেন, বছরে কটা হয় কয়েক হাজার হবে। এটা সিগারেটের বললাম। বিভিন্ন ব্যক্তিবর্গ বিভিন্ন নিশাদ্রব্য পান করে, তারা যদি চিন্তা ভাবনা করে যে আমি সপ্তাহে আমার এত হাজার টাকা হচ্ছে,
হচ্ছে মাসে আমার এত হবে, আমার বছরে এত হবে, আমি 30 বছর থেকে এই নেশাগ্রস্ত অর্থাৎ এটা আমি সেবন করে যাচ্ছি, 30 বছরে আমার কত হবে নিজেকে হিসাব করতে হবে।